নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে কই মাছের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। বাজার থেকে অনেকগুলো কই মাছ এনেছে। মা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, আর আমি সব মশলাগুলো করে নিচ্ছি। এই কই মাছ কাটছি জানো, কোনোদিন কাটতে কাটতে না কাটতে ইচ্ছে করে তাই নিয়ে ফেলাইছি। হাতগুলো ফাড়া ফাড়া হয়ে গেছে। তখন তার মধ্যে কায়দা বুঝতাম না বেশি। আর আনতো খালি ওই কই মাছ আর ইলিশ মাছ, এই দুই মাছটাই বেশি আনতো। তাও তো 20-22টা করে মাছ আনছে। এই মাছগুলো কাটতে কম সময় লাগছে। আর তাজা মাছ দরবারও পাইনে লাফায়। আর এই মাছ দেখুন সব জায়গায় কাটা, একেবারে কান কাটা থেকে সারা বডি। তোমার রবিদা ছিল, তোমার রবিদারে কইলাম বাবা ডাকুন, বাবা কমা আমি বাবা ডাকুন। ওই জীবনদার দাদা, হ্যাঁ, আমরা আমার এই কই মাছের মাথাটি খালি কাইটা দিব। ও ওই যে চাপাটা পরে কাইটা দিব। ঠিক আছে, আমি আমি আপনার বাকিও আপনার মায়ের নিমুই। মাছগুলো তো লাল রং, এটা তো কালো, লাল টকটকা রং। এই পেটটা পুরা লাল। এই মাছগুলো কিন্তু যে কালো রং, কিন্তু কই মাছের রং কিন্তু আসলে কালো না, এটা জলের গতিকে হয়েছে। ওর গায়ের এই জায়গাটা একটু হালকাই থাকবো, আর এই দিকে লাল টকটকা থাকবো। খুব মাছ ছিল, শোল মাছ ধরতেই পাইনি। তবে আমি কিন্তু আগে জানতাম না, আবার যেদিন থেকে শিখছি একদম সব ওই তো ওইটা করে তো শিখে সবাই, পরে তো আমিও শিখতে পারছি। শোল মাছ, পুঁটিয়া মাছ, সব মাছ কাটে। আমার বৌদি সঙ্গে শিং মাছ কাটতে গেছে, শুধু কাটেও নাই, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, বিবেকের মা আর কাটে নেই। গল্প করতে করতে জিরাটা বাটা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। মশলাগুলো সব করে নিয়েছি, এবারে দুটো আলু কেটে নেব। আর আজকে আমি তেল ঝাল করবো, তবে আলু দিয়ে। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটা মেখে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এই কটা মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেল ঝাল বানাবো, তাই তেলটা একটু বেশি লাগবে। এই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে গোটা জিরা দিয়ে ফোড়ন দেব। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দেব। এবারে আলুর উপরে দেব লবণ আর হলুদ। এবারে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজা করে নিয়েছি, এবারে ঢাকা তুলে নেব। আলুটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1/2 চামচ মতো আদা বাটা। এবার খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। অনেক কাটে কাটে খাবে। তোমার লাগবে না তো আবার? দাদুকেও বলো। না, আমার লাগবে না। ঠিক আছে। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়েও সবকিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার একটুখানি জল দেবো। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেব। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কই মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।